ম্যাডাম প্লিজ আপনি আমার উপর প্রতিশোধ দেওয়া বন্ধ করেন। আশ্চর্য, আমি তোমার উপর প্রতিশোধ নিচ্ছি এটা তোমাকে কে বললো? কারণ আমি আপনার বোনের সাথে ব্রেকআপ করছি, তাকে ছেঁকা দিছি, সে কষ্ট পাইছে। বিশ্বাস করেন ম্যাডাম, আপনার বোনের সাথে কথা বলে মিউচুয়ালি ব্রেকআপটা হয়ে গেছে। এখন তো সে বিয়ে শাদী করে সুখে আছে। আপনি তার হয়ে আমার উপর প্রতিশোধ দিচ্ছেন কেন? আরে বাবা, আমার বোনের ব্যাপারটা তো আমি ভুলেও গেছি। দেখো, আমি তোমার উপর কোনো প্রতিশোধ নিচ্ছি না। তাহলে কেন দিনের পর দিন আপনি আমার উপর অত্যাচার করছেন? কেন আপনি দিনের পর দিন আমার সাথে আঠার মতো লেগে থাকেন? কেন নিজের থেকে আপনি আমাকে প্রাইভেট পড়াতে চান? কেন আপনি কোনো মেয়ের সাথে আমাকে মিশতে দেন না, কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দেন না, প্রেম করতে দেন না? আপনি আমার লাইফটাকে হেল্প করে দিচ্ছেন কেন কেন কেন? আমি তোমার লাইফটাকে হেল্প করছি না আবির, তোমাকে সাহায্য করছি। সাহায্য মানে? কিসের সাহায্য করতেছেন আপনি আমারে? 8টা বছর যাবত একই ক্লাসে তুমি পড়ে আসো, পাশ করতে পারতেছো না। এর জন্য আমি নিজে তোমার টেক কেয়ার করে তোমাকে একটা দয়া করতেছি, যাতে আমার দয়া অন্তত টেনে টুনে পাশটা করতে পারো। কি বললেন ম্যাডাম? আপনি আমাকে দয়া করতেছেন আমি যাতে আপনার দয়া পাস করতে পারি? আপনার দয়ার আমার কোনো দরকার নেই। এই আবির চৌধুরী কারো দয়া পাস করতে চায় না। কারো দয়া পাশ না করে তোমার কোনো উপায় আছে? তোমার মধ্যে তো সেই যোগ্যতাই নাই যে নিজে পড়ালেখা করে তুমি পাশ করবা। কি বললেন? আমার যোগ্যতা নাই পাস করার? শুধু যোগ্যতা কেন, তোমার মেধা, মেরুদণ্ড, জ্ঞান, বুদ্ধি কোনো কিছুই নাই। থাকলে তো এত বছর পাশ করতাই। এতদিনের কথা বাদ দেন, এই বছর পরীক্ষায় পাশ করে আমি আপনাকে দেখাই দিব। আপনি কি সেটা দেখতে চান? জীবনেও পাশ করতে পারবা না। তুমি যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমার হাতের তালুর মধ্য দিয়ে তাল গাছ উঠবে। ম্যাডাম এত বড় কথা আপনি আমাকে বললেন, ঠিক আছে আমিও পরীক্ষায় পাশ করে দেখাই দিব যে আমিও পারি। খবরদার, আজকের পর থেকে আপনি আমাকে প্রাইভেট পড়াতে আসবেন না, আমাকে পড়াশোনার ব্যাপারে কোনো সহযোগিতা করবেন না। আপনার সহযোগিতা ছাড়া আমি পাশ করে দেখাই দিব। ঠিক আছে, আমি আজকে থেকে তোমাকে আর প্রাইভেট পড়াবো না, কোনো এক্সট্রা কেয়ার করব না। স্টুডেন্ট আর 5টা যেভাবে পড়ে সেইভাবে তুমি পড়বা, আমিও দেখি তুমি কিভাবে পাশ করো। দেখেন কিভাবে পাশ করি। লাগবে না আপনার এক্সট্রা কেয়ার, প্রাইভেট পড়ানো লাগবে না, জাস্ট ওয়েট এন্ড সি। কিরে বাবা, ঘুমাবি না? মা, এই চ্যাপ্টারটা পড়ে তারপর ঘুমাবো। তুমি যাও, শুয়ে পড়ো। রাত কিন্তু অনেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো গাইস, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আচ্ছা তোমরা সবাই এখানে, তোমাদের বন্ধু কোথায়? আপনি কার কথা বলছেন ম্যাডাম? আরে বাবা, তোমাদের বন্ধু, এই ইউনিভার্সিটির সবচেয়ে সুদর্শন ও হ্যান্ডসাম ছেলে আবিরের কথা জিজ্ঞেস করছি। ও কোথায়? আবির তো লাইব্রেরিতে পড়াশোনা করতেছে ম্যাডাম। কি বলছো? আবির এই সময় লাইব্রেরিতে লেখাপড়া করছে? ও তো এই সময় সব সময় ভার্সিটির মাঠে থাকে, মেয়েদের সাথে দুষ্টুমি করে, টাঙ্কি মারে, আমার সাথে কত রকম কথা বলে। আচ্ছা, ও হঠাৎ করে লেখাপড়া এত মনোযোগী হয়ে গেল কেন? ম্যাডাম, আমার তো মনে হয় আনিকা ম্যাডাম আবিরকে জাদুটোনা করছে। আবির তো আগে আমাদেরকে দেখলে কত কথা বলতো, গল্প করতো, হাসি মজা করতো, আর এখন আমাদের সাথে তো কোনো কথাই বলে না। ইভেন ক্লাসে আসলে ক্লাস শেষ করে আবার সে বাসায় চলে যায়, আর যতক্ষণ ভার্সিটিতে থাকে বইয়ের পাতা থেকে তো তার চোখই সরে না। তুমি একদম ঠিকই বলেছো। এই আনিকা ম্যাডামের কারণে আবির আমার সাথে ঠিকমতো কথাও বলে না, আমাকে দেখলে এমন ভাব করে, আমাকে চিনতেই পারে না। অথচ আগে ওর বাইকের পিছনে বসিয়ে আমাকে বাসে ড্রপ করে দিয়ে আসতো। আহ, কত সুন্দর ছিল সেই দিনগুলো। সো স্যাড ম্যাডাম। তবে যাই বলেন ম্যাডাম, আবির পড়াশোনায় মনোযোগ দিয়েছে, ব্যাপারটা কিন্তু ভালোই হয়েছে। একই ক্লাসে ওর কত বছর থাকবে বলেন? ওরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমার মনে হয় আনিকা ম্যাডাম ওর উপকারই করেছে। ঠিকই বলেছিস, আবির যেহেতু পড়ালেখায় মন দিয়েছে, আমাদের উচিত পড়ালেখায় মন দেওয়া। দেখ, সামনে তো পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে না? একদম ঠিক বলেছো। দুষ্টামি ফাইজলামি সব সময় করতে পারবে, কিন্তু এখন যদি ঠিকমতো লেখাপড়া না করো, এই সময়টা আর ফিরে পাবে না। আবির যেহেতু লেখাপড়ায় মন দিয়েছে, আমি চাই তোমরা সবাই মন দিয়ে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো। ঠিকই বলছেন ম্যাডাম। এই চল, আমরা লাইব্রেরিতে গিয়ে আবিরের সাথে পড়তে থাকি।